ক্লাস 3 পেজ নম্বর 50 শর্ট কোশ্চেন আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রথমেই একের দাগে আছে শূন্যস্থান পূরণ। 2 অঙ্কের ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা ড্যাশ। তো 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি 1 এবং 0 মানে 10। তো 10-এর পরে যদি আমরা সংখ্যা দেখি 11 সংখ্যাটা মৌলিক সংখ্যা, তাহলে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা বা ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা কিন্তু 11 হয়ে গেল। আচ্ছা, ক্ষয়ের অঙ্ক বলছে 2 অঙ্কের সবচেয়ে বড় বা বৃহত্তম যৌগিক সংখ্যা কি? 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা যেটা, সেটা হচ্ছে 2 মানে 99। তো 99 নিজে সংখ্যাটা যৌগিক সংখ্যা, তার কারণ তাকে 9 দিয়েও ভাগ করা যায়, 11 দিয়েও ভাগ করা যায়। তাই এই সংখ্যাটা যেহেতু যৌগিক সংখ্যা হচ্ছে, তাহলে 99 হচ্ছে সবচেয়ে বড় 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা। গ বলছে সবথেকে ছোট বা ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা কি? সবচেয়ে ক্ষুদ্র যৌগিক সংখ্যা, দেখো আমরা 2 সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা জোড় সংখ্যা কিন্তু মৌলিক। 3 একটা সংখ্যা যেটা মৌলিক, এরপরে হচ্ছে 4। তো 4কে 2 দিয়ে ভাগ করা যায়, তাই 4ই হচ্ছে সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা, অর্থাৎ সবচেয়ে ক্ষুদ্রতম যৌগিক সংখ্যা হচ্ছে 4। একটি যুগ্ম মৌলিক সংখ্যার উদাহরণ দাও। যুগ্ম মৌলিক সংখ্যার কথা আমরা বললাম, 2 এমন একটা সংখ্যা যেটা জোড় সংখ্যা মানে যুগ্ম সংখ্যা এবং তার সাথে সাথে মৌলিক। যেহেতু 2কে 2 এবং 1 ছাড়া কাউকে দিয়েই ভাগ করা যায় না, তাই সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। অর্থাৎ আমরা মৌলিক সংখ্যার সংজ্ঞা থেকে জানি কোনো সংখ্যা যে সংখ্যাটাকে কেবলমাত্র 1 এবং সেই সংখ্যা দ্বারাই ভাগ করা যায়, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আচ্ছা, 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা কি? 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 99 যেহেতু যৌগিক। তারপরে সংখ্যাটা হচ্ছে 98, মানে তার পিছনে আসলে 98কে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে ওটা যৌগিক। তারপরে 97, তো 97 হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না, তবে 97 হচ্ছে আমাদের 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা।